শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। বিভিন্ন শহরে বসেছে বাহারি ইফতার বাজার। সে খবরই জানাতে কুমিল্লা ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও ইলিয়াস আহমেদ। আমি শুরুতে চলে যাব কুমিল্লায় আছেন সুমন। সুমন, কি কি ইফতারি পণ্য পাওয়া যাচ্ছে এবং দামের বিষয়টিও জানাবেন যে আসলে দাম কেমন পণ্যের? জি জ্যোতি, আপনি যেটা বলছিলেন আমরা আসলে আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা আসলে আমি দেখেছি বাহারি রকমের ইফতারের সামগ্রী নিয়ে আসলে দোকানদাররা আসলে সাজিয়েছে এবং রোজাদাররা আসলে কিনছেন। এবং আপনি জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছেন এখানকার সবগুলো আইটেমে মানুষ কিনছে এবং তারা বলছেন, যারা দোকানি তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যে আইটেমগুলো করা হচ্ছে রুচিশীল এবং যাতে কোনো ধরনের রং মিশ্রণ নেই, ন্যাচারালভাবে তারা করেছেন এবং দাম রিজনেবল আছে। যারা আমাদের ক্রেতা জানিয়েছেন, বিক্রেতা বলছেন রিজনেবল মধ্যে আসলে রাখার চেষ্টা করেছে। তবে একটু জানিয়ে রাখি, কুমিল্লার আমি দেখেছি আসলে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসক মোহাম্মদ রাজা হাসান আজ নেমেছেন মাঠে এবং মনিটরিং করছেন এবং যাতে করে আসলে প্রত্যেকটা যারা ইফতার সামগ্রী বিক্রি করছে তারা যাতে কোনো রকমের অশুদ্ধ অবলম্বন না করে এবং কোনো ধরনের কেমিক্যাল মুক্ত থাকে সেই বিষয়ে এবং অর্গানিক ভোক্তা অধিকার তারা কাজ করছেন। এবং খাদ্যদ্রব্য কিছু লোক এসেছে, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে বাজার মনিটরিং প্রতিনিয়ত অব্যাহত থাকবে এবং যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে ইফতার বাজার সামগ্রী আসলে যা দেখা যাচ্ছে আসলে জমজমাট হয়ে উঠছে। এছাড়া কুমিল্লা থেকে সবাই আমি চলে যাচ্ছি মোহাম্মদ ইলিয়াস বিস্তারিত জানাবেন। ময়মনসিংহে রমজান উপলক্ষে হরেক রকমের ইফতারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দামও কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে। আমরা দেখেছি প্রথম রমজান হয়, কিন্তু আজকে কিছুক্ষণ আগে থেকেই ক্রেতা বিক্রেতাদের হাটটাতে কিন্তু ইফতারির যে বাজার সেটি কিন্তু অনেকটাই জমে উঠেছে এবং বাহারি রকমের ইফতারি নিয়ে তারা বসেছেন। অর্থাৎ তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু বেচা বিক্রি কিছু বেশি হবে, সেই বিষয়টি কিন্তু যারা দোকানি আছে তারা বলছিলেন এবং তারা কিন্তু দামও সেই অনুযায়ী সাধ্যের মধ্যে রাখছেন। অর্থাৎ এই ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি প্রতি বছরই ময়মনসিংহের যে স্বদেশী বাজার রয়েছে, অর্থাৎ সেই বাজারে কিন্তু এই আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ পাহাড়ি রকমের ইফতার কিন্তু কিনতে লাইনবদ্ধভাবে মানুষ কিন্তু সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে ইফতার সংগ্রহ করে থাকেন। এছাড়াও আজকে কিন্তু কিছুক্ষণ আগেই বাজার মনিটরিং ব্যবস্থা কার্যক্রম কিন্তু রমজান উপলক্ষে উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। তিনি জানিয়েছেন যে এই রমজানে ক্রেতাদের সবকিছু নাগালের মধ্যে রাখতে কিন্তু তাদের যে মনিটরিং ব্যবস্থা, সেই মনিটরিং ব্যবস্থা কিন্তু তারা জোরদার করেছেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, অর্থাৎ কোনো অসাধু ব্যবসায়ী যদি ক্রেতাদের জিম্মি করে কোনো পণ্যের দাম বেশি রাখার চেষ্টা করে, সেই লোকে কিন্তু তারা ব্যবস্থা নেবেন, সেই বিষয়টি কিন্তু বলছেন। অর্থাৎ বলা যায় যে প্রথম রমজান থেকেই কিন্তু ময়মনসিংহের যে ইফতারি দোকানগুলো রয়েছে সেটি বেচা বিক্রি অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ রমজান যতই যাবে ততই কিন্তু বেচা বিক্রি বাড়বে, সেই প্রত্যাশা কিন্তু দোকানিরা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।